সাভারে সিটিটিসির অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার আরেক এলাকায় পাওয়া গেল স্কট টেপে মোড়ানো প্রেসার কুকার বোমা সদৃশ্য একটি বস্তু। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে সাভারের সাদাপুরের গোপের বাড়ি লালটেক এলাকার ঘোড়া মসজিদের মাঠে বস্তুটি দেখতে পান স্থানীয় কয়েকজন। তাদের দাবি, মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ড্রামটির ভেতরে ছিল পোড়ানো জামাকাপড়, পবিত্র কোরআন শরীফ এবং স্কচ টেপে মোড়ানো একটি প্রেসার কুকার। পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মাঠের মধ্যে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে রাখা হয়। ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, প্রেসার কুকারটির গায়ে স্কচ টেপ পেঁচানো রয়েছে। দেখতে এটি সম্প্রতি আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমার মতো মনে হলেও এটি আসলে বিস্ফোরক কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে না। বিষয়টি বিস্ফোরক নিষ্ক্রিয়কারীর দলকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত পরিচয় ৩ ব্যক্তি একটি ড্রামের মধ্যে এসব জিনিস রেখে সেখান থেকে চলে গেছে। তবে তারা কারা এবং কেন বস্তুটি সেখানে রাখা হয়েছিল সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ৩০ জুলাই সাভারের পাশে আশুলিয়া চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেসার কুকারের ভেতরে থাকা শক্তিশালী একটি বোমা উদ্ধার করা হয়। পরে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছিল, এক ব্যক্তি ব্যাগে করে ওই প্রেসার কুকারটি এনে চায়ের দোকানের সামনে রেখে চলে যান। পরপর এমন ঘটনায় সাভার আশুলিয়া এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সাদাপুরে পাওয়া বস্তুটি বিস্ফোরক কিনা তা বিশেষজ্ঞদের পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।